নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি একদম সিম্পল উপায়ে খাসির মাংস রান্না করার রেসিপি নিয়ে। এখানে আমি 400 গ্রাম খাসির মাংস নিয়েছি, ভালো করে ধুয়ে রেখেছি। এবার একটু কাঁচা পেঁপে একটু ভালো করে দেখছেন গ্রিন করে আমি দিয়ে দিয়েছি। এটা দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে মিক্সিতে মশলা করা রয়েছে 3টে বড় পেঁয়াজ, 1 টুকরো আদা, 7-8 কোয়া মতো রসুন আর 4টে লঙ্কা। এটা পুরোপুরি পেস্ট করে তারপর দেয়া হচ্ছে। এবার আগে থেকেই 1 কাপ দই ফেটানো ছিল, সেই ফেটানো দইটাই ভালো করে দিয়ে দেব। এখানে 1 চামচ মতো আমি ধনে গুঁড়ো দিয়ে নিচ্ছি। এবার দিয়ে নিচ্ছি কাশ্মীরি মির্চ 1 চামচ মতো। আমি এখানে সানরাইজের কাশ্মীরি মির্চ দিয়েছি, এটা আমার খুব ফেভারিট। এবার গরম মশলার গুঁড়ো দিয়ে নিচ্ছি, সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো, এটা 1/2 চামচ মতো দিলেই এখন হবে। এবার দিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো, 2 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে নিলাম। এবার এই পুরো মিশ্রণটা ভালোভাবে ম্যারিনেট করে রাখতে হবে। হাত দিয়ে ম্যারিনেট করতে পারলে ভালো হয়, যাতে মাংসতে ভালোভাবে লেগে যায়। 30 মিনিটের জন্য রেখে দিলাম এটা। এবার কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি। আলু দিয়ে রান্নাটা করব, তাই আলুগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে আলুগুলো ছেড়ে দেবেন এইভাবে। এই রকম লাল লাল করে আলুটা ভেজে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, একটু জিরে ফোড়ন দেবেন, আর দিতে হবে এখানে 2টো শুকনো লঙ্কা। তেলটা গরম হয়ে গেলে এবার ভালোভাবে মাংসগুলোকে বসিয়ে দিচ্ছি কড়াইতে। এটা চাইলে একবারে আপনি প্রেসার কুকারেও করতে পারেন। আমি এটা কড়াইতে করে নিচ্ছি, কারণ আমার কষাতে কড়াইতে সুবিধা হয়। মাটন আমাদের সবারই ফেভারিট একটা রেসিপি। তো রবিবারের সকালবেলায় যদি এটা খুব তাড়াতাড়ি ঝটপট রান্না করে নিতে চান, তো আমার রেসিপিটা অবশ্যই ফলো করুন। আপনার আধ ঘন্টার মধ্যে বা 45 মিনিটের মধ্যে কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। এবার আর কোনো কাজ নেই, এবার শুধু আপনাকে কিন্তু একটু পরপরই নাড়াতে হবে, যাতে কিনা এটা ভালোভাবে কষিয়ে দেওয়া যায়। এবার 1 চামচ আমি হলুদ দিয়ে দিলাম। আগেই বলে রাখি, ম্যারিনেশনের টাইমে কিন্তু আমি কোনো হলুদ দিইনি। একটুখানি চিনি দিচ্ছি, আর 1 চামচ মতো নুন দিয়ে নিলাম। এবার এটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না আপনি দেখছেন মাংসটার কালারটা একটু লালচে হয়ে যাচ্ছে, আর মাংসের গা দিয়ে বেশ ভালো মতো তেল বেরোচ্ছে। যদি তেল না বেরোয়, বুঝতে হবে আপনার কষানো কিন্তু তখনও হয়নি। এই সুযোগে আপনি চাইলে আলাদা করে, আপনি যতটা ঝোল করতে চান, আলাদা করে একটা পাত্রে গরম জল রেডি করে রাখতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। মাংস প্রেসার কুকারে দিয়ে আগে থেকে করে রাখা গরম জলটা আমি দিয়ে দিলাম। এখানে ঠিক ততটাই গরম জল দিতে হবে যতটা আপনি ঝোল ঝোল রাখতে চাইছেন। প্রেসার কুকারে কিন্তু বলে রাখি, খুব বেশি ঝোলটা টানে না বা শুকায় না, সুতরাং যতটুকু রাখবেন ঝোল চাইছেন ততটুকুই ঝোল দিতে হবে। এবার প্রেসার কুকারটা আটকে মোটামুটি 7টা মতো সিটি আমি দিয়ে নিয়েছি। এটা মাংসের ওপর ডিপেন্ড করছে কিছুটা। প্রেসার কুকারটা খুলে আমি আলুগুলো দিয়ে নিয়েছি। এর ভেতরেই আমি দিয়ে নিচ্ছি
গরম মশলার গুঁড়ো, যেটা প্রথমে ম্যারিনেশনের টাইমে দিয়েছিলাম সেই গরম মশলার গুঁড়ো আরেকবার দিলাম। দেখতেই পাচ্ছেন আমার মাংস কিন্তু রেডি। বলে রাখি আমি প্রেসার কুকারটা আলু দিয়ে কিন্তু আরও 2বার সিটি দিয়েছিলাম। মাংসের কালার দেখে আশা করি বুঝতেই পাচ্ছেন যে মাংসটা কতটা ভালো খেতে হয়েছিল। বলে রাখি মাংসটা কিন্তু পুরোটাই আমার মা রান্না করেছে। ঠিক এই রকমই রান্নাটা হবে, আপনারাও অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন। ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন যে কেমন লাগলো। আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি মাংসটা কীরকম গলে গেছে। মাংসের আলুটা ঠিক এইরকমই এতটাই ভালোভাবে গলে গেছে, দেখতেই পাচ্ছেন। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে আমাকে অবশ্যই লাইক আর ফলো করে জানাবেন। আরও কিছু রেসিপি যদি আপনার দেখতে ইচ্ছে করে অবশ্যই আমাকে জানান, আমি চেষ্টা করব।